সাথে আমি অনেক বেশি মজাও পাইতাছি। এরকম ঠাপসরে এক্সপিরিয়েন্স আমাকে আর কেউই দিতে পারে নাই। আর তখনই আমরা দেখতে পাই মাদারা উচিহা ইন্দ্রা চক্রের মাধ্যমে একটি সুসনো অ্যাক্টিভ করে ফেলে। পারফেক্ট সুসনো যেটা হাগুরো মৌচুচুকির চক্রের সাথে মিক্স হয়ে গেছিল। আমরা দেখতে পাই মাদারা উচিহার এইবারে সুসনোতে লিটারালি 6টা হাত ছিল, লাইক এ মনস্টার গড। মাদারা উচিহা এখানে মনে মনে ভাবে যে এত বেশি হাই ডেন্সিটি চক্র আমি এর আগে কখনোই ব্যবহার করি নাই। কিন্তু আপাতত এই সময় আমার এরকম চিন্তা করলে চলবে না, কারণ আমি টেন্টেল মিস্টার পাওয়ারও পুতুলের মতো ব্যবহার করছি। মাদারা উচিহা এখানে আরো ভাবে যে এত বেশি লিমিটলেস পাওয়ারের মাধ্যমে যদি আমি এই উচ্চচুকিটাকে এখানে হারাইতে না পারি তাহলে কি হবে, আর যদি পরে এর থেকে বেশি পাওয়ারফুল উচ্চচুকির সামনে আসে তাহলে আমি কি করব। আমি মাদারা উচিহা আমার উদ্দেশ্যকে কিভাবে পূরণ করব, কিন্তু এটাকে হারানো আমার প্রথম স্টেপ হবে। আমি এখন নিয়ে রাখছি লিটারালি ইন্দ্রা আসুরা হাগুরো উচ্চচুকি সকলের পাওয়ার, তাই আমি এখন একে হারাই দিব, সেটা যেভাবেই হোক। অন্যদিকে রেকো কর্পোরেশন অফিসে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যে ওই রিসার্চ ফ্যাসিলিটিস এর হেড ছিল। সে দেখতেছিল ওল্ড মাদারার নিনজা ওয়ারের ফাইটের ফুটেজটা। ফিমেলটা মাদারা উচিহার ফাইটিং স্টাইল দেখে এখানে তারিফ করতেছিল যে আসলে এই বান্দাটা কি দিয়ে তৈরি, এত ইনসেন লেভেলের মুভমেন্ট, ফাইটিং স্টাইল পুরো ইমপ্রেসিভ। আমাদের শিনোবিরা নাম্বারে এত বেশি ছিল তাও গোস্ট অফ উচিহার সামনে টিকতে পারে নাই। আর এরকম একটা বান্দা আবার জীবিত কিভাবে হলো তার থেকে বড় কথা আমি বুঝতে পারতাছি না। একে আমরা আবারও থামাবো কি দিয়ে, আমাদের তো মাথায় কাজ করতেছে না। আরেকজন রিপোর্টার বলে যে আমিও তো নরমালি দেখছিলাম সবকিছু, কিন্তু হঠাৎ সে জীবিত কিভাবে হলো আমিও কিছু বুঝতে পারতাছি না। মাদারা উচিহা আবার জীবিত কিভাবে হলো, সব সিস্টেম তো ঠিকঠাকই ছিল। এতদিন পরে জীবিত হওয়ার পর বান্দার স্ট্রেন্থ দেখতেছিল লিটারালি ঐশিকে উচ্চচুকির মতো বান্দাকে কুত্তার মতো দৌড়ে দৌড়ে মারতাছে। এত দীর্ঘ বছর ঘুমিয়ে থাকার পর সে উঠে এমন ভাবে ফাইট করতেছে যে মনে হচ্ছে সে কিছুক্ষণ ঘুমের শরীরটাকে চাঙ্গা করে ফাইট করতে নামছে ময়দানে। আমাদের একটা গার্ডও মাদারের গায়ে একটা টাচও করতে পারে নাই। তাছাড়া মাদারের এইবারের ফাইটিং স্ট্রেংথ স্টাইলটা আরো বেশি ইনসেন লাগতেছে। আমরা এখানে বলে যে পরেরটা পরে দেখা যাবে। যাই হোক, সে আমাদের এনিমিকেই তো মারতেছে, ভালোই তো করতেছে, কিন্তু বাকি স্যাম্পল গুলো কি হয়েছে, ওরা কি ঠিক আছে? উত্তরে সে বলে যে মাদারের সামনে যেগুলো গার্ডস গেছিল শুধু সেগুলা কি মারছে, বাকি সবগুলো সবকিছু ঠিকই আছে। গায়ে তখন বলে যে মাদারা উচিয়া ল্যাব থেকে যাওয়ার সময় আমাদের ইনফরমেশন চেক করছিল, এর মানে আমাদের রিসার্চ সম্পর্কে হয়তো মাদারা উচিয়া সবকিছু জেনে গেছে। আমাদের খুবই সাবধানে থাকতে হবে এবং তোমাকে যে দায়িত্ব দিচ্ছে সেটাকে তুমি মনোযোগ দিয়ে পালন করো। আমরা সময় নষ্ট করতে পারবি না এভাবে, এগুলো জানতে পারলে বস আমাদের প্রাণ নিয়ে নিবে। তখন সবাই বলতে থাকে যে আমার বসকে না মাদারাকে সিরিয়াস নেওয়া উচিত, কারণ আমরা তার হিস্টোরি সম্পর্কে সবকিছু জানি। ওই গায়ের উপরে এখানে রেখে যায় আর বলে যে আমাদের কাজ ছিল জাস্ট রিসার্চ করা পাওয়ারফুল শিনোবিদের উপর, কিন্তু তোমার চক্করে সবকিছু উল্টা হয়ে গেছে। তুমি তাদেরকে রিএনিমেট করছো, তাও ইনলিগাল ভাবে, আর এখন হিতে বিপরীত হয়ে গেছে। বসকে বোঝানোর জন্য আমাদের কাছে কোনো প্রমাণই নেই, আমরা তাকে কি বলবো? তার এগুলো সম্পর্কে জানতে খুব বেশি একটা সময় লাগবে না। আমি মাত্র জাস্ট একজন সায়েন্টিস্ট, রিসার্চ করার জন্য এই জায়গায় আসছি। আমার এগুলো মনস্টারদের মাঝে পড়ার কোনো ইচ্ছাই নেই, আমাকে এগুলো থেকে দূরে রাখো। উত্তরে গায়ে বলে যে তুমি কি জানো তুমি কি বলতেছো এগুলা? তোমার কি এগ্রিমেন্টটা মনে নাই? আমি তো তোমার থেকে কিছুই লুকাই নাই, তুমি সবকিছু জেনে বুঝে এই রিসার্চ সেন্টারে জয়েন করার জন্য রাজি হইছো। আমি তোমাকে না জয়েন করার জন্য না এই কাজটা করার জন্য ফোর্স করছি। এখানে আমি তোমার সাথে ফালতু কথা বলে নিজের সময় নষ্ট করতে চাই না, তুমি যে নিজের কাজ করো। রিসার্চটা ওই মাদারা উচিহার থেকেও বেশি ইম্পর্টেন্ট, জাস্ট অনলি রিসার্চে ফোকাস করো, ওই উচিহা মাদারাকে আমি দেখে নিব। তোরা গৌতম বলে যে আমি না হয় আমার কাজটাকে সামলে নিব, কিন্তু তুমি এটা কি বললে? তুমি ওই মনস্টার মাদারা উচিহাকে সামলে নিবে? তোমার মতো মেয়ের মুখে এটা কমেডির মতো লাগতেছে। এটা বলে গৌতম এখান থেকে চলে যায় নিচের রিসার্চের উপর কাজ করার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই কোনোহা ভিলেজের কাছাকাছি একটি মেডিকেল ক্যাম্প তৈরি হয়েছে। এখানে আমরা দেখতে পাই উচিহা সাসকের ওয়াইফ সাকুরা চান যে কিছু ফাইলস ঠিক করতেছিল। সাকুরা উচিহাদের ব্যাপারে রিসার্চ করতেছিল, তখন সে সাসকের ব্যাপারে একটি ডেটা পায়। তখন সাকুরার মনে পড়ে যায় ফোর্ট গেট নিনজা ওয়ারের একটি সিন। সেই সময়টাকে যখন নারুটো আর সাসকে নিজেদের মধ্যে ফাইটের মাধ্যমে নিজেদের একটি হাত স্যাক্রিফাইস করে ফেলছিল। সাকুরা দেখতে পাই লেডি সুনোরি হাশিরামার বংশধর হওয়ার কারণে সে এত বেশি পাওয়ারফুল ছিল। অন্যদিকে উজুমাকি নারুটোর হোকাগের চেয়ারটা সামলানো লাগতো, সাথে পুরো কোনা ভিলেজকে প্রোটেক্ট করা লাগতো, তাই কষ্ট করে হলেও সে সবকিছুকে মুখ বুঝে সহ্য করে নিত। অন্যদিকে সাসকে উচিহা যে নিজের অতীতকে ভেবে এখনো ডিপ্রেশনে আছে, না কারোর সাথে কথা বলে না কারোর সাথে দেখা করে, অল টাইম একা একা থাকে। তার মধ্যে সে নিজের একটি হাতও হারিয়ে ফেলছে, যেহেতু নারুটো এখন নেই, যার কারণে সাসকের সবকিছু দেখাশোনা করা লাগতেছে। সাসকে যখন ভিলেজে আবার রিটার্ন করবে তখন আমি তাকে বুঝিয়ে শুনিয়ে তার মধ্যে হাশিরামা সেলস ট্রান্সপ্লান্ট করিয়ে দেব, কারণ যতদিন নারুটো উজুমাকি আমাদের সাথে ছিল ততদিন সবকিছু ঠিক ছিল। কিন্তু নারুটো যাওয়ার পর কোনোহার উপরে থ্রেটস অনেক বেশি বেড়ে গেছে, যার কারণে সাসকের উপর অনেক চাপ পড়তেছে আর আমার তাকে হেল্প করতে হবে। তখনই সাকুরা কাউর একজনের গেট খোলার আওয়াজ পেয়ে আসে, দেখতে পাই সাসকে উচিয়া মিশন কমপ্লিট করে নিজের হাউসে রিটার্ন করছে। সাকুরা সাসকে উচিয়াকে ওইখানে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে দেখতে পাই মাদারা উচিয়া ইশিকির উপর লাগাতার কসমিক লেভেলের অ্যাটাক করতেছিল, কিন্তু ইশিকি সবগুলোকে ডজ করে ফেলতেছিল। ইশিকি মাদারাকে বলে যে তুমি আমাকে হারাতে পারবে না, তোমার এগুলো অ্যাটাক আমার সামনে কিছুই না, খুব তাড়াতাড়ি তুমি এটা বুঝে যাবে, কারণ তোমার লাগানো সিল আমার চোখ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। সিল সরার আগ পর্যন্ত তুমি যত লাফাইতে পারো লাফিয়ে নাও, পরে তুমি দেখতে পারবা একটি গডের ট্রু পাওয়ার। এখানে ইশিকির দৈজুৎসু প্যাটার্ন ধীরে ধীরে আনসিল হইতে থাকে। ইশিকি মাদারা উচিয়াকে বলে যে আমি অনেক খুশি যে তুমি এখনো জীবিত আছো আমার সামনে, তুমি আমার ভিজুয়াল পাওয়ার কেউ সিল করে দিছিলে, যেটা সাধারণ কেউ করতে পারে না। মাদারা উচিয়া ইশিকিকে বলে যে তুমি নাকি আমাকে চিনো, কিন্তু কিভাবে, তুমি এই দুনিয়াতে কতদিন ধরে আসো? উত্তরে ইশিকি বলে যে আমি এই আর্তে আছি তোমার জন্মেরও আগে থেকে। এই শিনোবি ওয়ার্ল্ডকে নিজের চোখের সামনে তৈরি হতে দেখছি, আমি সব রকম যুদ্ধ দেখছি যেগুলোর উপরে আমার কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু তাদেরকে দেখে আমার ভালোই টাইম পাস হইতো। উত্তরে মাদারা বলে যে তুমি অনেক বেশি কিছু দেখে ফেলছো, এই জন্য তোমার টাইম আমি এখানে শেষ করে দিব। মাদারা এখানে নিজের সুসনোর পাওয়ার আরো অনেক বেশি বাড়িয়ে ইশিকির উপরে অ্যাটাক করে। তখন ইশিকির কাউ মাদারার সুসনোর হাতটা ধরে ফেলে। ইশিকি বলে যে আমাকে মারার জন্য তোমার মতো উচিহার এতটুকু শক্তি যথেষ্ট না। ইশিকির কাউ মাদারা উচিহার সুসনোর হাতটা অনেক শক্ত করেই ধরেছিল, এগুলোতে ঘোস্ট অফ উচিহার তেমন কিছুই যায় আসতেছিল না। মাদারা উচিহা বুঝতে পারে যে ইশিকি উচিহাকে আসলে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু এর মাথার মধ্যে ব্রেন বলতে কিছুই নাই, যেটার ফায়দা আমি মাদারা উচিহা অবশ্যই উঠাবো। মাদারা উচিহা ইশিকির কাউটাকে তুলে লিটারালি একটি আসার দিয়ে দেয়, কিন্তু এতক্ষণে ইশিকি উচিহার দৈজুৎসু আনসিল হয়ে গেছে
দিছিল। কি বলে যে হে মাদার উচিয়া তোমার সিলটা সরে গেছে আর আমার দৈজুৎসু আবারও ব্যাক চলে আসছে। এখন তুমি কি করবে? তুমি চাইলে নিজের জীবন ভিক্ষা চাইতে পারো, যার মাধ্যমে আমার মধ্যে তোমার প্রতি একটু হলো মায়া কাজ করে।